হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ কাঁচা চাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপ মেপে প্রায় 1 কাপ পরিমাণে চাল নিয়েছি। তো চালটা এরপর পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার জল পাল্টে। এরপর এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। তো চালটা এখন খুব ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন চালটা অনেকটাই ভিজে গেছে। এখানে আপনারা যে কোনো ধরনের রান্নার চাল ব্যবহার করতে পারেন। তো দেখুন চালটা এখন দেখে নিচ্ছি, তো চালটা দেখুন সহজেই ভেঙে যাচ্ছে, এটা এখন ভিজে গেছে। এরপর এই চালটাকে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। তো দেখুন চালটা নিয়ে নিচ্ছে একটা মিক্সির জারে, তারপর এটাকে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে এর একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তেল ছাড়া সম্পূর্ণ হেলদি একটা রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর চালটাতে পরিমাণ মতো জল দিয়েছিলাম যাতে চালটা ঢাকা হয়ে যায় জলে, সেই পর্যন্ত জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে আবারও 2 চামচ মতো জল একটু দিয়ে দিলাম। এরপর এই জলটাকে চালের বাটার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো দেখুন এখন এই মিশ্রণটা অনেকটাই পাতলা আছে। এটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সুজি। সুজি নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে। যে কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চাল নিয়েছি, ওই কাপের 1/2 কাপ পরিমাণে এখানে সুজি নিলাম। তো সুজিটাকে এই চালের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সুজিটাকে দেখুন এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবং এটা মেশানোর সময়তেই দেখবেন অনেকটাই ঘন হয়ে আসছে। যেহেতু সুজিটা অনেকটাই জল টেনে নেবে, সেজন্য দেখুন এটা মেশানোর সময়ই অনেকটা ঘন হয়ে এসেছে। এই জন্য আমি এখানে আবারও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু এটাকে রেস্টে রাখলে আবারও এটা ঘন হয়ে যাবে। সেজন্য দেখুন আবারও 3 চামচ মতো জল দিয়ে দিলাম। তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন ছিল, সেই জন্য কিছুটা জল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে একটা বেশ ঘন মতো ব্যাটার এটাকে রেডি করে নিয়েছি। তো দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন আছে, এরকমই একটা ঘন ব্যাটার আমাদের রেডি করতে হবে। তো মিশ্রণটাকে খুব ভালো করে রেডি করে নিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে আমি কিছু সবজি নিয়েছি। তো একটা গাজরের অর্ধেকটা গাজর নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এরপর এই টুকরোগুলোকে একটা চপারের মধ্যে নিয়ে খুব ভালো করে চপ করে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে চপারে চপ করে নিলে এগুলো খুবই ছোটো ছোটো ভালো মতো চপ হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে নিয়ে নিলাম। সবজিগুলোকে নিয়ে পর এটাকে এর সাথে আবার 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে একটু চপ করে নিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো ছোটো ছোটো টুকরো হয়ে রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে সবজিগুলোকে রেডি করে নিলাম, তারপরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন সবজিগুলো খুবই ছোট ছোট মতো ফাইনলি কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে ওই যে সুজি ও চালের ব্যাটারটা রেডি করে রেখেছি ওখানে এই সবজিগুলো সমস্ত মিশিয়ে নেব। তো দেখুন এরপর এর ঢাকাটা খুলে নিলাম 5 মিনিট পর। এরপর দেখে নিচ্ছি, তো দেখুন এটা রেস্টে রাখার পর আবারও অনেকটাই ঘন হয়ে গেছে। তবে এখানে আর জলের প্রয়োজন হবে না, এরকমই একটা বেশ ঘন ব্যাটার এখানে রেডি করতে হবে। তো দেখুন ব্যাটারটাকে আবার একবার মিশিয়ে নিলাম। এরপর ওই সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। তো যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস সব কিছুই এখানে দেওয়া যাবে। তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। আজকের রেসিপিতে খুব বেশি মশলা লাগবে না, খুবই অল্প মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এরপর সমস্ত সবজি ও মশলাগুলো দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে ভীষণই একটা হেলদি রেসিপি রেডি হয়ে যায়। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে সবজি ও মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন খুবই ঘন আছে। এরপর এখানে দিয়ে দেব প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। এই সাথে দিয়ে দেব এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে একটু পাতিলেবুর রস।
তো বেকিং সোডার সাথে পাতিলেবুর রসটা দিলে এটা খুব ভালো অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন এরপর পাতিলেবুর রসটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো খুব চটজলদি করে ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটারটা দেখুন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, এটা এখন একেবারে রেডি। এরপর আমি এখানে একটা ছোট স্টিলের থালা নিয়েছি, তাতে খুব ভালো করে আগে থেকে তেল মাখিয়ে রেখেছি। এরপর এই থালার মধ্যে সমস্ত ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। তো পুরো ব্যাটারটাই এখানে থালার মধ্যে নিয়ে নিলাম। দেখুন এরপর চামচে করে বাটিতে যেটুকু লেগে আছে সেটুকু এরপর পরিষ্কার করে এর সাথে নিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো ব্যাটারটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াতে 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন জলটা ফুটে এসেছে। এরপর এই ব্যাটারটা থালা সমেত এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 10 মিনিটের মধ্যে দেখুন এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে, এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু অনেকগুলো সবজি দেওয়া আছে। তো এরপর একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। তো দেখুন এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে, মাত্র 10 মিনিটে এটা খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন এটাকে এভাবে আমি উপর করব না, এটা থালার মধ্যে থেকেই আমি কয়েকটা কাট লাগিয়ে এটাকে একটু গোল গোল করে বার করে নেব। এটা চাইলে আপনারা উপর করে অন্যান্য শেপও কেটে নিতে পারেন, খুব সহজেই এটা থালা থেকে ছেড়ে আসবে। তো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, জল খাওয়ার যে বাড়িতে গ্লাস থাকে সেই গ্লাসে করে এইভাবে কয়েকটা গোল গোল করে কেটে এগুলোকে এখান থেকে বার করে নেব, তাহলে এগুলো দেখতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে গ্লাসে করে একটু কাট লাগিয়ে নিচ্ছি। তো দেখুন গ্লাস সমেতে এগুলো খুব ভালো মতো উঠে এসেছে, যেহেতু এগুলো খুবই ভালো মতো স্টিম হয়ে গেছে, থালাতে আর কিছুই লেগে নেই, পুরোটাই এরকমভাবে উঠে আসবে। তো এইভাবে আমি সবগুলোকেই একটু কাট লাগিয়ে রেডি করে নেব। তো এখান থেকে মোট আমার 4টা কি 5টা মতো গোল কাট লাগানো যাবে, এবং বাকিগুলো যে থেকে যাবে সেগুলো আমি আলাদাভাবে আবারও রান্না করে নেব। তো দেখুন এরপরে এগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব ভালো মতো গোল গোল শেপে রেডি হয়ে যাচ্ছে। এভাবে দুটো রেডি করে নিয়েছি, আবারও কয়েকটা এখান থেকে কাট লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো একে একে রেডি করে নিচ্ছি। সবজি দেওয়ার জন্য এগুলো ভীষণই দেখতে লোভনীয় হয়েছিল, এবং এর কালারটাও খুবই সুন্দর এসেছে, অথচ এখানে কোনো হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়নি, শুধুমাত্র সবজি দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি, খুবই অল্প তেল মশলা দিয়ে এটা রেডি। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে তুলে নিলাম। এরপর একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে এভাবেও যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তবে এর টেস্টটা একটু বাড়ানোর জন্য এগুলোকে আমি একটু সর্ষের ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ফ্রাই করে নেব। তো দেখুন এখান থেকে মোট 5টা আমি বার করে নিয়েছি, এবং যেটা থালার মধ্যে রয়ে গেল ওটাকেও পরে আবারও তুলে নেব। তো দেখুন এগুলো খুব ভীষণই স্পঞ্জি এবং ভীষণই নরম মতো রেডি হয়েছে। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। তেলটা নিয়ে পর এখানে দিয়ে দেব সর্ষে। তো কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি। সর্ষে ফোড়ন দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এবং এটার টেস্টটাও অনেকই ভালো হবে। তবে আপনারা যদি একেবারে তেল খেতে পছন্দ না করেন, তেল ছাড়া এভাবেও এটাকে সার্ভ করতে পারেন। তো এরপর দেখুন সর্ষেটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। এরপর এখানে একে একে সমস্ত এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো দেওয়ার পর এটাকে একটু হালকা হাতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, লো ফ্লেমে এভাবে এগুলোকে 2 মিনিটের জন্য একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে দুদিকটাই একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পর এর কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, তারপর সার্ভ করে দিয়েছি। তো আপনারা এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, বাদামের চাটনি, টমেটোর চাটনি, সব কিছুর সাথে এগুলো খেতে দুর্দান্ত লাগে। তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই স্পঞ্জি এবং জালিদার রেডি হয়েছে, এবং সবজি দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এরপর আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।